গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সাথে এক কাপ গরম গরম চা। মাথাটা ভীষণ ধরেছে, সেই কারণে একটু গরম চা করে নিয়ে চলে এসেছি। সকালে একবার হয়ে গেছে, তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে মাথাটা এতটাই ধরে রয়েছে, তার মধ্যে টেনশন হচ্ছে যে এতদিন কী করে একলা থাকবো এইভাবে মেয়েকে নিয়ে। তো যাই হোক, অভ্যেস করে নিতে হবে। মেয়েরা হচ্ছে কি বলে না, একটা কথাই আছে, মেয়েরা হচ্ছে তরলের মতো যে পাত্রে রাখবে সেখানেই আকার ধারণ করবে। তো সেটাই হচ্ছে আমরা। তো সে কারণে বর গেছে স্নান করতে, ও আজকে কুয়েত বেরোবে। আর আমি আমার মতো সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি, বিছানা দিয়ে শুরু করলাম। তারপরে অন্যান্য কাজগুলো তো রয়েইছে। মেয়ে স্কুলে চলে গেলে অনেকটাই তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হয়, কারণ ওকে আবার 11:30টার সময় স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার থাকে। 11:30টায় ছুটি হয়ে যায়। আর আমাদের এখানে ঠান্ডা প্রায় বাই বাই টাটা বাই বাই করতে শুরু করে দিয়েছে, খুব একটা ঠান্ডা নেই। তো সেই কারণে বিছানার কাজ কমপ্লিট হলো, এবার রান্নাঘরে এসেছি। সকালে মেয়ের টিফিন হয়েছিল, তার সাথে ওর বাবার জন্য একটু টিফিন করে দিয়েছিলাম, কারণ ও 10টায় বেরোবে, মেয়ে বেরোবে 9টায়, বাবা বেরোবে 10টায়। তো এই 1 ঘন্টার মধ্যে আমার পুরো যুদ্ধ চলে। 1টা 1:30 অবধি আমার এই যুদ্ধটা চলবে। যতক্ষণ না দুপুরে খাওয়াটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমার এই যুদ্ধটা চলতে থাকবে। তো যুদ্ধ শেষ হওয়ার পরে আমি অনেকটাই রেহাই পেয়ে যাই। তারপরে যুদ্ধ চলে মেয়েকে ঘুম পাড়ানো নিয়ে, 3টে পর্যন্ত যুদ্ধ চলবে। তারপরে 3টের পরে মেয়ে ঘুমাবে, তারপরে আমার একটু রেহাই, শান্তির নিঃশ্বাস যাকে বলে। 4টে পর্যন্ত, তারপরে আবার 5টা পর্যন্ত ঘুমায় মোটামুটি। তারপর আবার শুরু হয় নতুন যুদ্ধ বিকেলবেলার। তো এই করে করেই আমার সারা দিন কাটে। তো এতদিন ওর বাবা ছিল, সামলে নিত কিছুটা। তো ওর বাবা কুয়েত চলে যাওয়ার জন্য জানি না আমি কী করে একা সামলাবো, কারণ সকালবেলাটা অনেকটাই হেল্প করতো আমাকে। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ঘুম থেকে ওঠানোটাই একটা বড় যুদ্ধ হয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকদিন সকালবেলা। তো সেই যুদ্ধটা জয় ওর বাবাই করতো আজ পর্যন্ত, যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে। তো ঘুম থেকে ওঠানোর পরে মেয়েকে ব্রাশ করানো, ড্রেস পরিয়ে দেওয়া, সব কিছুই করতো। শুধু চুলটা বেঁধে দিতাম আমি, একদিন চুলও বেঁধেছিল। তো যাই হোক, তারপরে খাইয়ে দিতাম আমি। আর ও কোনো দিন ছেড়ে দিয়ে আসতো, কোনো দিন আমি ছেড়ে দিয়ে আসতাম, কোনো দিন দুজনেই যেতাম। তো আজকে বাড়িতে যেহেতু কাজকর্ম ছিল তাই জন্য দুজনে যাইনি, ও বাবাই ওকে দিয়ে এসছে। কারণ আমি গেলে এদিকে কাজটায় অনেকটাই গ্যাপ হয়ে যাবে, সেই কারণে কমসে কম এদিকে কাজটা আমি কিছুটা এগিয়ে রাখতে পারবো। ভিডিও শ্যুট হয়ে গেছে, কিন্তু ভয়েস আর দেওয়া হয়নি, আর সাথে সাথে ভয়েস দিতে পারি না। আমি আগেও বলেছি ভিডিওতে, আমাদের পাশের ফ্ল্যাটে একজন আছে, ভীষণ চিল্লামিল্লি চলে, আর ওরা নন বেঙ্গলি ইউপি। তো সেই কারণে ওদের মুখের ভাষাও ঠিক না। তো সেই কারণে আমি একদম ভয়েস দিয়ে সাথে সাথে ভিডিও করতে পারি না, সমস্যা হয়। একবার পুরো ভিডিও করেছি, আমাকে আবার ওগুলোকে মিউট করে করে এডিট করতে হয়েছে। তো সে কারণে আমি পুরো ভিডিও এইভাবে করি না। তো জল খেতে এসে দেখি একটা বোতলেও জল নেই, সব বোতলগুলোই খালি। সব বলতে আমাদের 3টি মানুষের 3টি বোতল আছে, বেশি বোতল আমি বের করি না। আর এই জাগটাতে আমি রান্নার জল তুলে রাখি, কারণ এইটাতে রান্না করতে আমার ভীষণ সুবিধে হয়, তরকারিতে জল দেওয়ার সময় ভীষণ সুবিধে হয়। সেই কারণে একবার করে ভয়েস দিচ্ছি, একবার করে চায়ে চুমুক দিচ্ছি। ওর বাবা আজকে দেখে অবাক হয়ে গেছে যে আমি 2বার করে চা খেলাম তাই। এদিকে দেখো ডাই বাসন পড়েছিল, সেগুলো কমপ্লিট করে মেজে নিলাম। তারপরে আবার বিকেলবেলা
কিছুক্ষণ সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া এসব তো তাড়াহুড়োর কাজ, এগুলো আর ভিডিও শুট করতে বিকেলবেলা কালকে তারপর আবার বিকেলবেলা চলে এসেছিলাম আহমেদাবাদ থেকে ফ্লাইট, তোমাদের সাথে একটু কথাবার্তা সেই বলতে। কারণে তোর জোর চলছে। দেখো আর ঘরে কাজ কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে কাজ করেছি মেয়েকে নিয়ে। তো অফিস গেছে, অফিসে কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করতে, তো সে কারণে আর কিছু সময় পাইনি ভিডিও করার জন্য। আবার কতদিনের জন্য একা একা থাকতে হবে, কাটাতে হবে মেয়েকে নিয়ে জানি না। ছোট বাচ্চাকে নিয়ে একা থাকা বাইরে যে কি সমস্যা, যারা থাকে তারাই একমাত্র বোঝে। এই জিনিসটা না কাউকে বোঝানো যায় না। যারা বাইরে আছে তারা অনেকেই ভাবে যে বিদেশে রয়েছে, বিদেশে ভালো মন্দ ঘোরাফেরা সব কিছুই করছে, তা কিসের কষ্ট। কিন্তু যারা বাইরে থাকে একমাত্র তারাই বোঝে যে বাইরে থাকার কষ্টটা কতটা। সবাইকে পরিজনদের ছেড়ে, আজকের আমার বরকেই দেখো অফিসের কাজে চলে যাচ্ছে, কতদিনের জন্য কুয়েত চলে যাচ্ছে, 15-20 দিনের জন্য। তো এই 15-20 দিন তো পুরো আমি একাই কাটাবো। আবার ও ওখানে পুরো একা, ওর কাজের জগতে কাজের লোকজনকে নিয়ে ওখানে পুরো একা। এখানে থাকলাম আমরা দুজন, কলকাতায় থাকলো মা বাবা, ও থাকলো এক জায়গায়। একটা ফ্যামিলির 5টা মানুষ 3 দিকে রয়েছে। তো ভাবলেও এক এক সময় না খুব কিরম একটা লাগে যে মানুষের জীবনটা কেমন। এরকম আমি শুধু একা নয়, যারা ফৌজিতে আছে, যেমন আমার মাস্তুতো এক দাদা ফৌজিতে আছে, ওরও সেম সমস্যা। দাদা এখন লাদাখে পোস্টিংয়ে চলে গেছে, বৌদি বাড়িতে চলে গেছে, মেদিনীপুরে ওদের বাড়ি। তো বৌদি বাড়ি চলে গেছে, ওখানে ও বাচ্চা নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বাচ্চাকে স্কুলে ভর্তি করা, পড়াশোনা সবও একার হাতে। তো যাই হোক, এত বছর বিয়ের পরে একসাথেই ছিল, কোয়ার্টার পেত, একসাথেই থাকতো, কিন্তু এবারে এমনই হলো যে ওদেরকে আলাদা করে দিল ভগবান। আর আমার অবস্থাটা এমনই, প্রায় আর্মিদের মতোই আমার অবস্থা। তার কারণ হচ্ছে আমার বরের হচ্ছে এখান ওখান ঘোরার চাকরি, তো আধা দিন বাড়িতেই থাকে না। তো সে কারণে ও ঘুরতে থাকে এদিক ওদিক, আমি এখানে একাই পড়ে থাকি। তো যেহেতু এখানে অফিসটা ওদের এইখানে বড়দাতে, তো সেই জন্য আমরা এখানে ফ্ল্যাট নিয়েছি, নিজেদের ফ্ল্যাট হয়েছে, বাড়ি ঘরদর হয়েছে, তো থাকি। কিন্তু মনের শান্তিতে থাকতে পারি না। কলকাতায় মা বাবা ভাই বোন সবাই, আত্মীয় স্বজন সবাই, এখানে কেউই নেই, নিজের বলতে কেউই নেই। তো কাল থেকেই একটু মনটা খারাপই লাগছে যে কুয়েত চলে যাবে বলছে, আবার কতদিনের জন্য যাবে, আর ওদের কোনো ঠিক থাকে না। যদি 20 দিনের জন্য যায় তাহলে দেখা যায় যে জব চালু হতে হতে হয়তো প্রজেক্ট শুরু থেকে শেষ অবধি হয়তো টাইম বেশি লেগে যায়, আবার কোনো প্রজেক্টে কম টাইম লেগে যায়, প্রজেক্টের ওপরে ডিপেন্ড করে সবটাই। তো সে কারণে জানি না, যাচ্ছে তো আজকে কালকে ফ্লাইটে উঠবে, কালকে হয়তো রাত্রেবেলা কুয়েত পৌঁছাবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। চলো আর বেশি বাড়াবো না ভিডিওটা, দেখতে থাকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। বাই। পাপাকে হামু দিয়ে দাও।
বলো সাবধানে থেকো। কি ঘোরাবো? ঘোরাবো তো? কি ঘোরাবো? ট্রেনে ঘোরাবো? ট্রেনে নিয়ে যাবো একদিন। আজকে তো পাপাই অফিসের কাজে যাচ্ছে। কি হলো? মাকে আদর করি, মাকে। বাবু চললেন কুয়েত। এইটা টিপলে না ফটো উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, জানতে না তো? না। এটা আমি নিজে নিজে প্রয়োগ করেছি। এই এখানে যে ছবিটা থাকে এটাতে হাত দেবে, দিলে ছবি উঠে যাবে। স্টিল ছবি তোলা? স্টিল ছবি উঠে গেছে। হ্যাঁ। রেডি। বাবু চললেন কুয়েত কিছুদিনের জন্য। মামাম চলে এসো। কোথায় ঢুকে গেছিস? আমার ফোনটার এমন দশা হয়েছে, দুদিন ধরে বসে বসে দাঁড়া এই মাসে খাবো কি করে সেই চিন্তা হয়েছে। তুমি ফোনের চিন্তা করছো। ভেঙে গেল না, আমার ফোনটা তো ভেঙে গেল। এই মাসে খাবো কি সেই চিন্তা হচ্ছে। আমি সেই অরিজিনাল সার্টিফিকেটের ফাইলটা রেখে দিলাম তারপরে। গুড মর্নিং বন্ধুরা। কালকে পর কুয়েত চলে গেছে। আজকে মাথা থেকে বড় চিন্তা, কি করে এত সব সামলাবো। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এক কাপ চা নিয়ে বসেছি। তারপরে জানি না সারাদিন কী করে চালাবো। তারপর আবার 11:30 মেয়েকে আনতে যাবো। চলো ব্লগটা দেখতে থাকো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই।